আজকে আপনাদেরকে এমন একটা এআই টুলস দেখাবো, সেই এআই টুলসের মাধ্যমে আপনি অসংখ্য কাজ করতে পারবেন। যেমন এখান থেকে প্রথমে আপনি যে কোনো একটা প্রম্পট দিলে সেই প্রম্পট অনুযায়ী ইমেজ তৈরি করতে পারবেন, প্লাস ইমেজ থেকে ভিডিওতে রূপান্তর করতে পারবেন, প্লাস যে কোনো ভাষায় এআই ভয়েস জেনারেট করতে পারবেন, প্লাস আপনি খুব সুন্দরভাবে একদম প্রফেশনাল ভাবে লিপসিং ভিডিও তৈরি করতে পারবেন। একদম ফ্রিতেই আনলিমিটেড কাজ করতে পারবেন। তো আমার তৈরি করা এই ইসলামিক ভিডিওটা দেখুন। আল্লাহ তাআলার বাণী, তোমাদের মধ্যে যারা ঈমানদার আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। এরকম ইসলামিক ভিডিও তৈরি করতে হলে কিংবা এআই ভিডিও জেনারেট করতে গেলে আমাদের আলাদা আলাদা এআই টুলস ব্যবহার করতে হয়। আর আমি আপনাদেরকে এমন একটা এআই টুলস দেখাবো যেখানে এই একটা এআই টুলস এর মাধ্যমে আপনি ইসলামিক ভিডিও কিংবা যে কোনো এআই ভিডিও জেনারেট করতে পারবেন। এর জন্য আপনার আলাদা আলাদা কোনো এআই টুলস এর প্রয়োজন হবে না। আশা করি এই এআই টুলসটা আপনাদের অনেকেরই কাজে লাগবে, তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো এই ভিডিও ডেসক্রিপশন লিংকে অথবা পিন কমেন্টে ক্লিক করে আপনি চলে আসবেন হিটপাও ইডি মেকার ওয়েবসাইটের ভিতরে। তো এখান থেকে ডাউনলোড লেখার উপর আপনি ক্লিক করে এই সফটওয়্যারটিকে আপনি ডাউনলোড করে নেবেন। তো সফটওয়্যারটা ওপেন করে নেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। আর হ্যাঁ, এই সফটওয়্যারের ভিতর আপনি প্রতিদিন 30টা করে ক্রেডিটস পাবেন একদম ফ্রিতে। তো এই সফটওয়্যার দিয়ে কিভাবে আপনি ইসলামিক ভিডিও তৈরি করবেন সেটা আমি আপনাকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি। তার আগে আপনাদেরকে এই সফটওয়্যারের ভিতর কিছু এআই ফিচার দেখাই। তো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এআই অ্যাভাতার, আপনি এই সফটওয়্যার দিয়ে কিন্তু এআই অ্যাভাতার তৈরি করতে পারবেন। পরবর্তীতে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ফেস স্ন্যাপ, আপনি ফেস স্ন্যাপ তৈরি করতে পারবেন। পরে আপনি এখান থেকে অটোমেটিকলি যে কোনো ভিডিও রিমুভ করতে পারবেন। পরবর্তীতে এখান থেকে আপনি এআই ভিডিও জেনারেট করতে পারবেন, যে কোনো ভিডিও সাবটাইটেল অ্যাড করতে পারবেন, আবার যে কোনো ভিডিও যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। পরবর্তীতে এখান থেকে আপনি এআই মিউজিক তৈরি করতে পারবেন। তো এখান থেকে আপনি যে কোনো টেক্সটে লিখে দিলে ভয়েসে কনভার্ট করতে পারবেন। তো এখান থেকে আপনি আরো অনেকগুলো এআই টুলস দেখতে পাবেন। তাছাড়া আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে টুল বক্স, এখানে ক্লিক করলে আপনি এআই টুলসের ভান্ডার দেখতে পাবেন। জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি অনেকগুলো কিন্তু এখান থেকে এআই টুলস দেখতে পাবেন, যেগুলো আপনার অনেকটা কাজে আসতে পারে। তো পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিও, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এআই দিয়ে যে ভিডিওগুলো তৈরি করতে হয় সেই এআই টুলসগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এর পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অডিও, অর্থাৎ এআই দিয়ে যে অডিও যে জেনারেট করা হয় সবগুলো এআই টুলস কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। তো পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে ইমেজ, তো এই ইমেজের উপর একটা ক্লিক করলে আমরা যে এআই দিয়ে ইমেজ তৈরি করি, অর্থাৎ আলাদা আলাদা সফটওয়্যার প্রয়োজন হয়, বাট আপনি এখান থেকে ইমেজে ক্লিক করলে সবগুলো এআই টুলস একসাথে দেখতে পাবেন। তো পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন যে টেক্সট, অর্থাৎ আপনি এখান থেকে টেক্সট লিখে দিলে কিন্তু আপনি ইমেজ তৈরি করতে পারবেন। অর্থাৎ টেক্সট দিয়ে যে আমরা যতগুলো ছবি তৈরি করি সবগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন এআই টুলস গুলো। তো এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে এআই টুলস সর্বশেষ। যখন আপনি এআই টুলস এটার উপর একটা ক্লিক করবেন তখন এখান থেকে আপনি অনেকগুলো এআই টুলস এর মডেলগুলো দেখতে পাবেন। তো এখান থেকে আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে এআই ভিডিও জেনারেটর। জাস্ট এটার পর আপনি একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্কিপ টু ভিডিও, তো আপনি যদি এখান থেকে সরাসরি স্ক্রিপ্টে দেন তাহলে আপনি এখান থেকে সরাসরি আপনাকে ভিডিও জেনারেট করে দিবে। তাছাড়া আপনি এখান থেকে কোনো যদি আইডিয়া আসে আপনার মাথায়, সেই আইডিয়া যদি আপনি এখান থেকে শেয়ার করেন এই এআই টুলসে, তাহলে আপনি সেই আইডিয়া অনুযায়ী কিন্তু তারা আপনাকে ভিডিও তৈরি করে দিবে। আর প্রতিটা ভিডিও তৈরি করার জন্য তারা এখান থেকে 15 ক্রেডিটস করে কাটবে। তো আপনি চাইলে এখান থেকে স্কিপ টু ভিডিও কিংবা আইডিয়া টু ভিডিও জেনারেট করতে পারেন। তো আমি ব্যাক দিয়ে চলে আসলাম। তো এখান থেকে আরেকটা তারা এআই ফিচার অ্যাড করেছে, সেটা হলো এআই কপিরাইটিং। তো আপনি চাইলে এই ফিচারটা কিন্তু ব্যবহার করতে পারেন। তো চলেন এআই দিয়ে কিভাবে এই সফটওয়্যার দিয়ে ইসলামিক ভিডিও কিংবা যে কোনো এআই ভিডিও তৈরি করবেন চলেন সেটা দেখাই। তো প্রথমে আমরা একটা ইসলামিক ইমেজ তৈরি করব। তার জন্য ইমেজ দেখতে পাচ্ছেন, জাস্ট এই ইমেজের উপর একটা ক্লিক করবেন। তো পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে টেক্সট টু ইমেজ, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রম্পট পেস্ট করার একটি বক্স। জাস্ট এখান থেকে আপনি যদি ইসলামিক ভিডিও তৈরি করেন তাহলে ইসলামিক একটা প্রম্পট দিবেন। যদি আপনি যে কোনো এআই ভিডিও তৈরি করেন সেই প্রম্পটটা দিয়ে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টাইল, জাস্ট এটার পর একটা ক্লিক করে আপনি যে কোনো ধরনের স্টাইল দিতে পারেন, অর্থাৎ কার্টুন স্টাইল কিংবা রিয়েলিস্টিক স্টাইল দিয়ে আপনি এখান থেকে কি করবেন, এই যে এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে জেনারেট একটি অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি কিছুক্ষণ সময় এখান থেকে অপেক্ষা করবেন। তো ফাইনালি এখান থেকে ফটোগুলো আসে ঠিক এরকম। যদি প্রথমবার ইমেজ যদি ভালো না হয় তাহলে আপনি দ্বিতীয়বার ট্রাই করবেন। তো এখন আমরা ভয়েস জেনারেট করবো, তার জন্য টুলসে ক্লিক করবেন। তো টুলসে ক্লিক করে দেওয়ার পর টেক্সট, এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর টেক্সট টু স্পিচ, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। তো এখান থেকে আপনি যে লেখা থেকে ভয়েস জেনারেট করবেন সেই লেখাটা আপনি এখান থেকে পেস্ট করে দেবেন। যেমন আমি এখান থেকে একটা লেখা পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার লেখাটা পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর এই লেখাটা আপনি সিলেক্ট করে দিবেন, অর্থাৎ যে লেখাটা পেস্ট করেছেন সেটা সিলেক্ট করে দিবেন। যেমন আমি এখান থেকে বাংলা লেখা পেস্ট করেছি,
জাস্ট আমি এখান থেকে বাংলা লেখাটা পেস্ট করে দিচ্ছি। জাস্ট এই যে দেখেন আমি এখান থেকে বাংলা যে লেখাটা সেটা আমি এখান থেকে দিয়ে দিলাম। জাস্ট এখান থেকে আপনি যে লেখাটা পেস্ট করবেন সেই লেখাটা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো ইআই অ্যাভাতার দেখতে পাবেন, অর্থাৎ আপনি ভয়েসটা এখান থেকে প্লে করে শুনে নেবেন। তো এখান থেকে আপনার যেটা মনে হবে সেটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে মেল সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখান থেকে 2টা ক্যারেক্টার দেখতে পাবেন কিংবা আদার্স অনেকগুলো ক্যারেক্টার দেখতে পাবেন, এখান থেকে মেল কিংবা ফিমেল সেগুলো দেখতে পাবেন। তো এখান থেকে আমি একটা প্লে করে শুনছি, তো আপনি এরকমভাবে প্লে করে শুনবেন। তো শোনার পর আপনার যেটা প্রফেশনাল মনে হবে, যেমন এখান থেকে আমি কিন্তু মেল কিন্তু 2টা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হবে জাস্ট আপনি সেটা সিলেক্ট করে এখান থেকে জেনারেটরের উপর একটা ক্লিক করবেন। তো জেনারেটরের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এটা কিছুক্ষণ সময় লোডিং নেবে। তো ফাইনালি দেখেন আমাদের ভয়েসটা রেডি হয়ে গেছে। তো পরবর্তীতে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স এডিটিং, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স এডিটিং, জাস্ট এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন আমাদের কিন্তু অডিওটা কিন্তু এখান থেকে ইনপুট হয়ে গেল। তো আপনি চাইলে এখান থেকে অডিওটা কিন্তু প্লে করে শুনতে পারেন, কিংবা আপনি চাইলে এখান থেকে কিছু নয়েজটাও কিন্তু রিমুভ করতে পারেন, কিংবা অতিরিক্ত অংশটুকু কিন্তু কেটে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখান থেকে অডিওটা কিন্তু দেখতেছি যে আমাদের এই অডিওতে কোনো সমস্যা আছে কিনা। তো আমরা কিন্তু সম্পূর্ণ একটা ইআই ভিডিও তৈরি করলাম, ইআই অডিও তৈরি করলাম। দেখতে পাচ্ছেন যে টেক্সটের মাধ্যমে কিন্তু একদম জাস্ট আমরা টেক্সট দিয়েছি, সেখান থেকে কিন্তু আমরা ইআই অডিও তৈরি করেছি, অর্থাৎ ভয়েস জেনারেট করেছি। তো দেখতে পাচ্ছেন যে আমি এটা কিন্তু প্লে করে শুনতেছি। তো যদি আপনার সব কিছু ঠিকঠাক মনে হয়, উপরে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, আপনার ফাইল ম্যানেজারটা আপনি সিলেক্ট করবেন। তো আপনি চাইলে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি একটা ফোল্ডার সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আপনি একটা ফোল্ডার সিলেক্ট করে নেবেন, যাতে পরবর্তীতে আপনার এটা খুঁজে পেতে সহজ হয়। তো সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেভ, এই সেভের উপর একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার এই অডিওটা কিন্তু সেভ হয়ে সে আপনার ফোল্ডারে কিন্তু চলে যাবে। তো আমরা অলরেডি ফটো এবং অডিও দুটোটা জেনারেট করে ফেলেছি। এখন এই দুটাকে একসাথে করে লিপসিং করে একদম প্রফেশনাল একটা ভিডিও তৈরি করব। তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ইনপুট ফাইল, জাস্ট এটার পর একটা ক্লিক করে আপনারা কি করবেন, এখান থেকে যে ইমেজটা তৈরি করেছি সেই ইমেজটাকে এখান থেকে আপলোড করে দিবেন। তো আপলোড করে দেওয়ার পর দেখেন এটা কিছুক্ষণ সময় লোডিং নিবে। তো লোডিং হওয়ার পর এখান থেকে ফাইনালি কিন্তু সেই ইমেজটা কিন্তু এখান থেকে আপলোড হয়ে যাবে। তো আপলোড হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে লোকাল অডিও, তো এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি যে অডিওটা আপনি তৈরি করেছেন সেই অডিওটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে জেনারেট একটি অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন ফাইনালি কিন্তু আমাদের কত দ্রুত লিপসিং একটা ভিডিও তৈরি হয়ে গেল। তো দেখেন আমি এটা কিন্তু প্লে করে শুনতেছি, বাট আপনাদেরকে এখান থেকে সাউন্ডটা মিউট করে রেখেছি, যাতে স্ক্রিন রেকর্ডের সমস্যা হবে তার জন্য আমি এখান থেকে সাউন্ডটা মিউট করে রেখেছি। তো দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু ভিডিও তৈরি করা হয়ে গেছে। তো এখান থেকে যদি আপনি আরও কিছু এলিমেন্টস অ্যাড করতে চান তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে টেক্সট, জাস্ট এটার পর একটা ক্লিক করলে দেখেন এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো টেক্সট দেখতে পাচ্ছেন। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু এই টেক্সটগুলো কিন্তু ব্যবহার করতে পারেন, যে টেক্সটগুলো ব্যবহার করলে আপনার ভিডিওটা অনেকটা প্রফেশনাল লাগবে। তাছাড়া আপনি এখান থেকে অটোমেটিক সাবটাইটেল অ্যাড করতে পারেন। তো এখান থেকে আপনি চাইলে এই সাবটাইটেল অপশনের উপর একটা ক্লিক করে আপনি যে কোনো একটা সাবটাইটেল অ্যাড করতে পারেন। তো পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে অডিও যে একটি অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করে আপনি চাইলে এখান থেকে অডিও কোনো একটা ফাইল আপলোড করতে পারেন, চাইলে আপনি এখান থেকে লিখে দিয়েও কিন্তু একটা অডিও তৈরি করতে পারেন। তো পরবর্তীতে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এলিমেন্টস, তো এখান থেকে আপনি অনেক ধরনের এলিমেন্টস দেখতে পারেন। তো আপনি চাইলে এই এলিমেন্টসগুলো আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। তো পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন, তো এখান থেকে আপনি অনেক ধরনের বিভিন্ন ধরনের কিন্তু ট্রানজ্যাকশন দেখতে পাবেন। তো পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে ফিল্টার, তো যেটা আপনার কালার এডিটিং করে দিবে আপনার ভিডিওটাকে কিংবা আপনার ফটোটাকে অনেকটা কিন্তু কালারটাকে প্রফেশনাল করে দিবে। তো এর পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট একটি অপশন, জাস্ট এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ইফেক্ট, জাস্ট এই ইফেক্টের উপর একটা ক্লিক করলে আপনি যদি আপনার ভিডিওতে ইফেক্ট ব্যবহার করেন তাহলে কিন্তু অনেকটা প্রফেশনাল অ্যান্ড অ্যাডভান্স লেভেলের কিন্তু ভিডিওটা লাগে। তো আপনি চাইলে অনেকগুলো এখান থেকে কিন্তু ইফেক্ট দেখতে পাবেন। তো আপনি চাইলে সেই ইফেক্টগুলো কিন্তু আপনি চাইলে কিন্তু খুব সহজে কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারেন। মোটামুটি এই এআই সফটওয়্যার কিন্তু অনেকগুলো কিন্তু আপনি এআই টুলস পাবেন, কিংবা এডিটিং করার জন্য যতগুলো মেটেরিয়াল প্রয়োজন সবগুলো পেয়ে যাবেন। তো ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য উপরে যে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট সেখানে ক্লিক করবেন। তো সেখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি চাইলে এখান থেকে আপনি যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে দিতে পারেন, যাতে আপনার পরবর্তীতে এটা খুঁজে পেতে অসুবিধা না হয়। তো আপনি জাস্ট একটা ফোল্ডার সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কি করবেন, আপনি সেই ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। তো দেখেন ফাইনালি কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু আমরা অলরেডি এক্সপোর্ট করে নিয়েছি। তো এখন আমাদের এই ভিডিওর ফাইনাল রেজাল্টটা দেখেন। আল্লাহ তাআলার বাণী, তোমাদের মধ্যে যারা ঈমানদার আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন এবং তাদেরকেও বাড়িয়ে দিবেন যাদেরকে ইলম দেয়া হয়েছে। আর তাছাড়াও এই সফটওয়্যারের ভিতর আপনি পেয়ে যাবেন টেমপ্লেট অপশন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে অনেক ধরনের ভাইরাল টেমপ্লেট দেখতে পাবেন, যেগুলো কিন্তু বর্তমান সময়ে প্রচুর ভাইরাল। তো সেই টেমপ্লেটগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটাকে কিন্তু আপনি অনেকটাই আকর্ষণীয় করে তুলতে পারবেন।
তো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে টেমপ্লেট অপশন, জাস্ট আমি এই টেমপ্লেটের উপর একটা ক্লিক করলাম। তো ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন আপনারা কিন্তু এখান থেকে কিন্তু অনেকগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছেন। তো আপনি চাইলে এই টেমপ্লেট গুলো কিন্তু খুব সহজে কিন্তু ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভাই ব্রাদার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আর হ্যাঁ, আপনি যদি এআই দিয়ে প্রফেশনাল ভাবে যে কোনো প্রোডাক্টের অ্যাড ভিডিও বানিয়ে ইনকাম করতে চান, তাহলে আপনি স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে সেইখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।